আমি পাস করছি চাচা। আর আমি তো ভয় পেয়ে গেছিলাম। আল্লাহ তোমার স্বপ্ন পূরণ করছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহর কাছে তোমার জন্য অনেক দোয়া করছি। মা মরা পোলা, জীবনে অনেক কষ্ট করছো, তোমারে অনেক বড় হইতে হইব, জীবনে অনেক বড় হইতে হইব বাবা। সবাইকে দেখাই দিন, যারা আমার গ্রাম থেকে তাড়াই দিছে সবাই একদিন আমার সম্মান করে। খবর কি, বিষয় হয়েছে? আম্মা, আমাকে সব শেষ হয়ে গেছে। ওরা আমাদের টাকা পয়সা মাইনে দিয়া ওদের অফিসে তালা লাগায় ওরা পালাই গেছে। আমার জমি বিক্রি এতগুলো টাকা সব নিয়ে পালাই গেছে। আমি তোরে আগে কইছিলাম বিদেশ যাওয়ার দরকার নাই, কিন্তু তুই আমার কথা শুনলি না। হাসানের বিরুদ্ধে যেমন তুমি ষড়যন্ত্র করছিলে, তেমন ভাবে তোমার ছেলের জীবনও আল্লাহ তার চেয়ে বেশি শাস্তি লেখা রাখছিল। আমার সহজ সরল পোলাটারে ষড়যন্ত্র করে গ্রাম ছাড়া করছো। তুমি কি মনে করছো আল্লাহ তোমার ছায়া দিব? ছাড়বো না। জসিম ভাই, খবর শুনছেন? আপনার তো একটা বড় সুসংবাদ আছে। সুসংবাদ? আজকাল তো দুঃসংবাদ ছাড়া কিছুই পাই না। কি সুসংবাদ মাস্টার সাহেব? আপনার হাসান মেডিকেলে চান্স পাইছে। কি কইলেন? আমার হাসান মেডিকেলে চান্স পাইছে? এই কথা আপনি জানেন কেমনে? হাসান আমার ফোন দিছিল, কইছে জানাইতে। আমি জানতাম আমার হাসান মেডিকেলে চান্স পাইব। ওই অনেক মেধাবী, আমার পোলার মতো সৎ আর ভালো পোলা এগারে আমি একটাও নাই। ফাতেমা, কি রে, কি হইছে? হাঁপাইতেছিস কেন? খবর শুনছস? কি হইছে ক? হাসান ভাই ডাক্তারিতে চান্স পাইছে। কি সত্যি? কার কাছ থেকে শুনছস? কে কইছে? স্যারের লগে দেখা হয়েছিল, হাসান ভাই স্যারে কল করছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। মানুষটা ছোটবেলা থেকে মনে স্বপ্ন পুষে রাখছিল ডাক্তার হইব, আল্লাহ তার স্বপ্ন পূরণ করছে। আরেকটা ঘটনা ঘটছে, রাতুল ভাই টাকা পয়সা সব মাইলেছে। এরই কয় উচিত বিচার। ওনার মা হাসান ভাইরে চাষা কামলা বলে গালি দিত। এখন হাসান ভাই হবো ডাক্তার, রাতুল ভাই হবো চাষা। তাইলে তো তুই ডাক্তার হাসানের বউ হবি। আল্লাহ কি আমার কপালে এত সুখ রাখছে? গ্রামের মানুষজন তার জন্য গ্রাম ছাড়া করছে। আমার তো মনে হয় না হাসান ভাই গ্রামে ফিরে আইব। আইবো আইবো, দেখিস কারোর জন্য না আইলেও ঠিক তোর জন্য আইবো। জানি না আইব কিনা, তবে আমি দূর থেকে তার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন তারে ভালো রাখে, সুখে রাখে। আমি কোনো কথা শুনবো না। পরির ভাগের জমি বিক্রি করে আমি টাকা দিছি, আমার টাকা ফেরত দিতে হইব। এত টাকা আমরা কই থেকে দিব? কোথেকে দিবেন সেটা আপনারা জানেন, আমি এত ধরতে পারবো না। জামাই বাবা, একটু বোঝার চেষ্টা করো। রাতুল আর কলির জায়গা তো বিক্রি করে ফেলাইছে। এখন এই ভিটা বাড়ি আর হাসানের জায়গাটা ছাড়া তো আমার আর কিছু নাই। তাইলে তো হইলই, হাসান ভাইয়ের জমি বিক্রি করে দেন। কি কইলা তুমি? আমি হাসানের জায়গা বিক্রি করবো? এমন কথা তুমি কইতে পারলা? হাসান ভাই তো চলে গেছে, তার ভাগের জমিটা পড়ে আছে, ওইটা বিক্রি করে আমার জামাইরে কিছু টাকা দাও। হ্যাঁ, একটা দোকান দিই। রাতুলের কারণে আমার জামাই বিদেশ যেতে পারেনি। আমার জামাই আর কত থাকবো? তোর জামাই কি একলা ঠকছে? আমি ঠকি নাই? আমি তো নিঃস্ব হয়ে গেছি। প্রতারণা চক্রের খপ্পরে পড়ে আমার সব শেষ হয়ে গেছে। এখন আমার কিচ্ছু নাই। যদি হাসান ভাইয়ের জমি বিক্রি করে দেই, তাহলে এই সংসারটা চলবো কেমনে? আমরা খামু কি? সেটা তো আমি জানি না। আমি এখন ব্যবসা করবো, ব্যবসা লেগে আমার টাকা লাগবো। হয় আমার টাকা দেন, নাহলে কলির সারা জীবনের লেগে আপনার কাছে রেখে দেন, আমি আবার বিয়া করবো। কি কইলা তুমি?